ভূতে ভরা ঘুরে। ওই কস কি? স্বর্ণের কি ভাল লাগে? আমার কট খাইতে। চশমা ছাড়ছিলাম। হ্যাঁ, কেমন লাগতেছে আম্মা? এটা আমার আপু। আপু কেমন আছেন? আব্বা থাকেন। হ্যাঁ, একটি গ্রামের উৎসবে হাজার হাজার মানুষ কেন ছুটে আসে জানেন? আজ আপনাদের নিয়ে চলেছি এমন এক গ্রামে যেখানে মাটির বাড়ি, মানুষের ভালোবাসা আর ঐতিহ্য এখনো বেঁচে আছে। গত প্রায় 7-8 বছর ধরে প্রতি বছর আমরা এই গ্রামের নবান্ন উৎসবে অংশ নিই। আজ থেকে প্রায় 6 মাস আগের ধারণ করা সেই স্মৃতিগুলোই আপনাদের সাথে আজ ভাগাভাগি করব। 11টা 15-20 থেকে আমরা গাড়ি চালাচ্ছি। তো যে কারণে এখানে এসে একটু রেস্ট নিচ্ছে, আমরা আবার এখান থেকে রওনা দিই। মাছ সব মিলে কেমন লাগতেছে আজকে? চক্ষু দুইখান, হাত দুইখান, একদম শিরা একটা রাস্তা, অনেক ভালো লাগতেছে। তবু কেন নানান রকম চলন বলন মনের ধরন। অবশেষে পৌঁছে গেলাম জয়পুরহাটের খেতলাল উপজেলার কুজাইল করিমপুরে। এই গ্রামের সব থেকে বড় পরিচয় এই মাটির বাড়ি। এখনো প্রায় 60% বাড়ি মাটির তৈরি। তবে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন প্রায় পুরো গ্রামটাই ছিল মাটির ঘরে ভরা। গ্রামে ঢুকেই বুঝতে পারলাম উৎসব যেন শুরু হয়ে গেছে। চারদিকে মানুষের আনাগোনা, আত্মীয় স্বজনের ভিড়। বন্ধুর বাড়িতে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম মেলা দেখতে। আর সাথে ছিল আমার বন্ধু, যাকে আমি ভাই বলতেই বেশি পছন্দ করি। মেলার পরিসর ছিল বিশাল, যেখানে তাকায় সেখানেই মানুষ। কোথাও মিষ্টির দোকান, কোথাও খেলনা, আবার কোথাও নাগরদোলা। দাঁড় করাচ্ছে না, এটা জোরে করছে। এই দেখ, এই দেখ জোরে করছে। বড় কি জোরে করছে? দাঁড় করাচ্ছে বল। এই বাবা মেয়েগুলো হাসছে মারা। ছি সাবি ছি। আসুক ভাই, আমার প্লে বয়, তুই তো প্লে বয়। আরে খান কিনছিলে, আমি জোরের বাচ্চাকে দাঁড় করাতে বল। ভাই দাঁড় করা, তারপর উনি ছিল দাঁড় করা রে, সোরের বাচ্চা দাঁড় করা। আসতে পারো বল। ছড়িয়ে ছিটিয়ে বসেছিল অসংখ্য ছোট বড় দোকান। মজার বিষয় হলো এখানে দেখা বেশিরভাগ মানুষই এই গ্রামের অতিথি অথবা এই গ্রামেরই মানুষ। এটা এই গ্রামের পবিত্র একটা স্থান, এটা হলো আস্থানা বলা হয়। এখানে আসলে এই আয়োজনটা হয় প্রতি বছর। এখানে অনুষ্ঠিত হয় মাহফিল, হালকা জিকির আর বিশাল মিলন মেলা। জানতে পেরেছিলাম শুধু তারিখ নির্ধারণের দিনই খরচ হয়েছিল প্রায় 1 লক্ষ টাকা। আর এই বিশাল আয়োজনের বড় অংশের অর্থই আসে মানুষের স্বেচ্ছায় অনুদান থেকে। আপনাদের এখানে যে রান্নাটা হচ্ছে, এগুলো কি বাবুর্চি দিয়ে করা না এলাকার লোক দিয়ে করা? সব বাবুর্চি দিয়ে করা। দিনের বেলায় বেশি লোক হয় না রাত্রিবেলা? এখানে যে রান্নাগুলো হচ্ছিল সব একই রকমেরই রান্না হবে, তাই না? এই পাশে যে খাবারগুলো রান্না করা হচ্ছে সেই জিনিসগুলো এই হাউসের ভিতর করে রাখে আর কি। এখানে মিনিমাম 1 লক্ষ লোকের আয়োজন হয়। তাও সকাল থেকে দুপুর অবধি কতজন খাইছে আনুমানিক? সকাল থেকে দুপুর অবধি এখন পর্যন্ত 8 থেকে 10,000 লোক খাইছে। আর এই যে এখানে যে রান্নাগুলো হচ্ছে, এটা কি এলাকার লোকেরা রান্না করে না বাবুর্চিদের রান্না? না, এটা এলাকার দরবারপন্থী মানুষ, যারা তরিকাপন্থী মানুষ, এরাই রান্না করে। তাদের সম্পর্কে ধারণা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এটা আপনারা কিভাবে নেবেন জানি না। আমাদের মানে আমার বাসা হলো বগুড়াতে, আমাদের ওখানে সবার টুপিটা থাকে ছোট আর কি, আপনাদের টুপিগুলো লম্বা, এটার কারণটা কি? এটা আমাদের তরিকা ভিত্তিক, আমাদের পীর মুর্শিদের মাথায় লম্বা টুপি এবং আমরাও লম্বা টুপি পরি। সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি পুরো সময়টা। এখন আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত একটা পুকুরে। এরা আঞ্চলিক ভাষায় সেটাকে দিঘি বলে, আমরা বলি পুকুর। তো এটা কত দূর এখান থেকে হবে? কত দূর এখান থেকে আনুমানিক? যাইতে 5-7 মিনিট লাগবে। তুমি তো এই গ্রামেরই, তাই না? আচ্ছা, তোমার এই গ্রামের সব থেকে ভালো লাগার জিনিসটা কি? আমার পার্সোনালি ভালো লাগে করিমপুর দিঘি। আচ্ছা, দিঘি ভালো লাগে। তুমি এই গ্রামেরই তো? না, আমি আসলে এই গ্রামের না, এই আমার বন্ধু আছে, ওর আচ্ছা, সঙ্গে তুমি বন্ধুর বাসায় আসছো। তোমার এই গ্রামটা কি ভালো লাগে? এই গ্রামের আমার সব থেকে ভালো লাগে দিঘিটা, বিশাল বড় দিঘি। আচ্ছা, আমার এটা অনেক ভালো লাগে যখন আসি দেখি একটা মনোরম। আচ্ছা, সবারই এখানকার এই দিঘিটা অনেক বেশি পছন্দের। ব্যক্তিগতভাবে আমার এখানকার
বেশি ভাল লাগে হচ্ছে এখানকার মানুষগুলাকে। স্বর্ণের কি ভাল লাগে? আমার কট খাইতে। এর আগে তো বলছিলাম তুমি। অবশ্যই, এটা ঠিক। এটা গভীর, আগে বেশি ছিল, এখন বেশি গভীর না। সর্বোচ্চ আমি প্রায় 15 কেজি মাছ দেখছি এই পুকুর থেকে। রাত 2টার মধ্যে আসার পরে খেজুর গাছে উঠে আমরা রস তৈরি করে খাইছি। এরপর দুপুরের খাবার শেষে আমি আর মা রওনা দিলাম বাড়ির পথে। ফিরে এসেছি অনেক আগেই, কিন্তু কুজাইল করিমপুরের মাটির বাড়িগুলো, মানুষের ভালোবাসা, উৎসবের সেই আমেজ আজও রয়ে গেছে স্মৃতির পাতায়। কিছু জায়গা আছে যেখানে মানুষ শুধু বেড়াতে যায় না, বারবার ফিরে যেতে চায়। কুজাইল করিমপুর আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা। এই গ্রামের কেউ যদি এই ভিডিও দেখতে পান তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে। ধন্যবাদ সবাইকে।